আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বেশ কয়েকদিন পরে আজকে আমি একটা ব্লগ শেয়ার করব। এই কয়েকদিন বেশ ব্যস্ত ছিলাম, বাহিরেও যাওয়া হয়নি, এজন্য কিছু শেয়ারও করা হয়নি। এটা ছিল বৃহস্পতিবারের ভিডিও। আমি দুপুরে লাঞ্চ করতেছিলাম, দেন লাঞ্চ করে বাসায় যাওয়ার পরে ওই দিন একটু তাড়াতাড়ি বাসায় গিয়েছিলাম। বাসায় যাওয়ার পরে দেখি যে আপনার যারা সুন্নি আছে, যেহেতু এটা মাহরম মাস, তো যারা সুন্নি আছে তারা এভাবে মিছিল দিচ্ছিল। তো এটা দেখতেছিলাম, এটা বিকালবেলা টাইপের ছিল। যদিও এগুলো আমাদের ইসলামে একদমই হারাম হিসেবে রয়েছে, এরকম করা উচিত না। তারপরেও কিছু মানুষ থাকে যারা এগুলো সেলিব্রেট করে, বিশেষ করে যারা বিহারি রয়েছে, পাকিস্তানি, আমাদের বাংলাদেশে ঢাকায় থাকে, অনেক যুদ্ধের সময় আটকা পড়েছে, তারা এগুলো বেশি করে থাকে। দেন এগুলো দেখতেছিলাম বিকালবেলা। তো বিকালে সন্ধ্যার দিকে একটু নিউ মার্কেটে যাবো, এই জন্য মেট্রো স্টেশনেও এসে ওয়েট করতেছিলাম। কিছু বিজনেসের টুকিটাকি কেনাকাটা ছিল, সেগুলো কেনার জন্যই অ্যাকচুয়ালি নিউ মার্কেটে যাওয়া। তো মেট্রোর জন্য ওয়েট করতেছিলাম, তো মেট্রো আসলে চলে যাব। শুক্রবার হওয়াতে মেট্রোতে প্রচণ্ড ভিড় ছিল। এটা যদিও ফেরার সময়কার ভিডিও, কিন্তু অনেক ভিড় ছিল। দেন আমরা নিউ মার্কেটে গিয়ে সব দোকান ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কী আসলে নেওয়া যায় বিজনেসের জন্য, কোনগুলো এখন চলে, ভালো ট্রেন্ডিংয়ে আছে। তো ওগুলো খুঁজে খুঁজে আমরা নিচ্ছিলাম, দেখতেছিলাম কোনটা ভালো লাগে, কোনটা নিব এগুলো। তো অনেকগুলো দোকান আমরা ঘুরে মোটামুটি 20-25 হাজার টাকার মতো কেনাকাটা করেছি। কয়েকটা ফ্লোর ঘুরে এই ফ্লোরে আসার পরে সবগুলো জিনিস অনেক ভালো ছিল। বিশেষ করে এই দোকান থেকে এই ওয়ান পিসটা আমার অনেক চোখে লাগছিল, তো এটাও নেওয়া হয়েছে। এই দোকানের সবগুলো কালেকশন অনেক ভালো ছিল, ইউনিক টাইপের ছিল। কেনাকাটা শেষে তাড়াতাড়ি বাসায় চলে আসি, কারণ মেট্রো অফ হয়ে যায় 9টার পরে। তো বাসায় এসে ভাবতেছিলাম কী করা যায়। আপুরা বলতেছিল যে চলো পিঠা বানাই। তো পিঠার জন্য নারিকেলটা জাল করা হচ্ছিল চিনি দিয়ে। তো এটা পিঠার ভিতরে দেওয়ার জন্য পুর। পাশাপাশি আটা কাওয়া করা হয়েছে, যেটা দিয়ে পিঠার যে মেইন ডোটা সেটা হবে আর কি। তো সব কিছু রেডি করে তখন অলমোস্ট 9:45 পার হয়ে গেছে, 10টা পার হয়ে গেছে। তারপর আমরা 3জন মিলে পিঠা বানাচ্ছিলাম, দেন বানিয়ে খেয়ে তারপর ঘুমিয়েছি। আঞ্জুম অনেক দুষ্টামি করতেছিল। আমি জাস্ট গোল গোল করে কেটে দিচ্ছিলাম, আর আপু পিঠাটা শেপ দিচ্ছিল। আপুর হাতের এটা অনেক ভালো হয়, এজন্য আপুকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে। আর মুক্তা আপু সব রুটিগুলো বেলে দিচ্ছিল, আমি কেটে দিচ্ছিলাম, আর আপু এরকমভাবে ডিজাইন করতেছিল, এজন্য তাড়াতাড়ি হয়েছে। এই তো বানানো শেষ সব পিঠা, এখন ভাজার পালা। ভাজা হয়ে গেলেই আমরা খেয়ে ঘুমিয়ে পড়বো, কারণ সকালে সবারই অফিস আছে, আঞ্জুমের স্কুল আছে। আপু পরে লাস্টে আটা ছিল, ওটা দিয়ে একটা লাপ না ছিল, গোলাপ পিঠা বানিয়েছে, এটা অনেক সুন্দর হয়েছিল। আর ভাজার পরে এত বেশি ইয়ামি লেগেছে। পিঠাগুলো সবগুলো অনেক মজা হয়েছিল। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।